অ্যান্ড এই জায়গাটা পুরো পানিতে ভরে গেছে, লাইক একদম রোডের সামনে বন্ধ। ভয়ানক স্টোরি হলো এই রাস্তা, পুরোটা জায়গা বলে গতকালকে রাত্রির থেকে ডুবা আছে। লুক এট দিস ক্যাট, बहुत दिखा रहा है व्यूअर्स जब। হ্যালো এভরিবডি, আজকের নতুন দিন শুরু হয়েছে অ্যান্ড রাইট নাও আমি আজকের ব্লগ শুরু করতেছি বাসা থেকে। এখন বাজে সকাল 7:50 অ্যান্ড গতকালকে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে আমি এই যে রাস্তাটা ছিলাম, যে এই রাস্তাটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পানি কতটুকু আছে অ্যাট দ্য মোমেন্ট, এটা ওই রাস্তাটা এইখানটা ফ্লো করছে। অ্যান্ড এইখানে যখন পানি উঠে তার মানে এই পুরোটা রাস্তা ডুবে আছে, কারণ এটা সবচেয়ে উঁচা জায়গা। এটা লাইক এখানে কী পরিমাণে স্রোত আছে খেয়াল করছো। আর এখানে একটু আগে অনেক বেশি পানি ছিল, একটু বৃষ্টি কম হতে কমই পানি আছে। তো আমি আজকে দেখাইতেছি যে আজকে এই জায়গাটাতে কী পরিমাণে পানি উঠছে। তো এখন না বাইরে শ্যুট করতে হইলে আমার ফোনের সেফটির কারণে একটা পলিথিন লাগবে, যেটা আমি এখান থেকে নিয়েছি। আমার মনে হয় এটা বেস্ট হয়, অ্যান্ড এটাতে আমি ইজিলি শ্যুট করতে পারবো আর ভিতরে পানি ঢোকার রিস্কটা থাকবে না। এটাতে ফোটা আছে, আমার লাগবে ফোটা ছাড়া পলিথিন কোন জায়গায় ভাই। আর আমার বাসায় যেমন পলিথিনও রাখিনি আমি, এইটা একটা আছে যেটা কাজে লাগবে। তো আমি তোমাদেরকে দেখাই যেটা ভিতর থেকে। আচ্ছা, তাতে কোনো সমস্যা নেই, আমরা পলিথিনটারে দিয়ে ফোনটা সেভ করবো। যখন শ্যুট করা লাগবে তখন পলিথিন থেকে ফোনটা বাইর করে একটু সেফ রেঞ্জে যা দেন শ্যুট করতেছে। আর আমি এখন সাইকেল নিয়ে বাইরে যাচ্ছি, আর বৃষ্টি আমাদের বিশেষ শুরু হয়ে গেছে। সো ভাই এখান থেকে যে পিছলাটা আমি পুষছি, যে এখান থেকে এখানে নামতে যা আর একটু হলে আমি পুরো বিছানায় শুয়েতাম। গুড। সো রাইট নাও আমার সাইকেল এখন রেডি, অ্যান্ড আমি তোমার একটা ভয়ানক রাস্তার স্টোরি বলতে গেছি। তো পানি যে উঠছে এই রাস্তাটা সবচেয়ে উঁচু, অ্যান্ড এইখানে উঠে গেছে। তো আমি যেটা স্টোরিটা বলতেছিলাম, এই ভয়ানক স্টোরিটা হলো এই রাস্তা। হ্যাঁ, একটু পেছনে এই ভয়ানক স্টোরি হলো এই রাস্তাটা। এইখানে এখন থেকে প্রায় 20 বছর আগে আমার নানু মামা অ্যান্ড আমার বড় ভাই, ওরা তিনজনে গেছিলো। অ্যান্ড এই রাস্তায় লিটারেলি পানি ছিল প্রায় চেস্ট সব পর্যন্ত পানি হবে, এত পানি ছিল। অ্যান্ড এই রাস্তাটা প্রচুর পরিমাণে পানি স্রোত ছিল, যেটা এত বছর আসার পরও এখনও যে পানি উঠছে দেখো, জায়গাটা পুরো ডুবে গেছে। অ্যান্ড ওরা বলে তখন এই জায়গাটা অনেক ভাইয়া অনেক কষ্ট করে এই রোডটা দিয়ে দেন, ওরা ওই পারে গেছে। এটা অনেক অনেক মনে হয়েছে এক্সপিরিয়েন্স। তাই না আমি গেছি। তো আমি একটু আগে কয়েকজন ছাত্রছাত্রীকে দেখছি বেরোইতে, যারা স্কুলে গেছিলো অ্যান্ড ওরা স্কুল থেকে ফিরতেছে। অ্যান্ড জিজ্ঞেস করলাম যে স্কুল বন্ধ করে দিচ্ছি, কারণ স্কুল মানে পানি উঠছে। অ্যান্ড এখানে যদি দেখো এত সকালবেলাও তারপর ভেহিকেলের অভাব নেই, অনেকগুলো ভেহিকেল রাস্তা দেখাইতেছে আর আমার সাইকেল এখানে দাঁড়ায় আছে। তো আমি আগে এখন বাসে ওখানে যে নাস্তা নেবো, নাস্তা নেওয়ার পরবর্তীতে বাসায় যাবো, বাসায় গিয়ে নাস্তাগুলো দিয়ে যেন আমি বের হয়ে তোমার যে পুরোটাই একটা আপডেট দেবো। আর আমি জানি দেবো যারা কী পরিমাণে পানি আসছে অবস্থা। এইখানেও প্রচুর পানি উঠছে। আর তোমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে আমি এদিকে প্রায়শই সাইকেল রাখতাম, অ্যান্ড এই জায়গাটা পুরো পানিতে ভরে গেছে, লাইক একদম রোডের সামনে বন্ধ। তো চলো আমরা এখন দোকানে রেখে নাস্তা নিয়ে তারপর বাইরে। এইখানে একটা এক্সিভেটর আছে, অ্যান্ড এই এক্সিভেটর থেকে অবস্থা বেশি খারাপ হলো এই জায়গার পানি। আচ্ছা বাই দ্য ওয়ে, পানি ওই সাইডেও ঘুরছে, সবগুলো জায়গায় একদম ডুবে গেছে। এখন না পানি ওই যে আরেকজন সাইকেল, আমি সাইকেল নিয়ে বাসায় গেছি, কারণ এখানে ভিজে যাচ্ছে। তো এখন আমার সাইকেল এখানে, অ্যান্ড আমার জুতার ভিতরে সম্পূর্ণ পানি, কারণ এটা বাইক দিয়ে ঢুকে গেছে, আর বাইরে থেকে ঢুকে না, আর পানিতে চুপচুপ করতে হবে। তো আমি এখন বাসায় যাবো, বাসায় যাওয়ার পরে আবার বেরোবো নাস্তাগুলো করার আগে। তো এটা বাতাসে মাত্র করছে, এত স্পিডে আর উঠবই। আমি গরমে গোসল করলাম। সো এখন আমি বাসায় আসছি, চারা বানানো হলে চারা নিয়ে দেন আমরা আবার ইন্টারেস্টিং এই ওয়েদারটাতে এই ভয়ানক রাস্তাটাতে গেছি। সো আমি জাস্ট ওয়েট করতেছি, মহিলা কিছু নেই, সম্পূর্ণ পারফেক্ট। সো রাইট নাও আই উইল শো ইউ আনাদার থিং। এইখানে যে বাসাটা আছে এটা কিন্তু মানুষ থাকে, অ্যান্ড এই পুরোটা জায়গা বলে গতকালকে রাত্রির থেকে ডুবে আছে। লিটারালি এখানে মনে হয় হাঁটু পানি হবে প্রায়।
ফাইনালি বৃষ্টিটা কিছুটা কমছে, কিন্তু কথা হলো এখনও খাবারটা রেডি হয়নি। আর কিছু সময় রেডি হবে, আমি রেডি হলে আমরা হচ্ছে কেন ফেকিতে যাই বাড়িতে বীজ জড়বো বান্ধব বান্ধব কারো ব্যাগ আমার রেডি, বাইরে ওয়েদার ইজ পারফেক্ট অ্যান্ড আমি বাইরে গেছি। তার আগে বৃষ্টিটা বাড়ছে, কারণ ভিজে ভিজে ডাইরেক্ট বাসায় যেতেছি। আমি বাসায় যাওয়ার পরে ফ্রেশ হয়ে নাস্তা করবো। এখন কাছে সবজি, মুরগির তরকারি, রুটি, ডিম। সো আমি যদি তোমার একটা জিনিস দেখাই, এইখানে এখন প্রায় আউটখানি আছে অ্যান্ড এটা মেনে নিল আশেপাশে সবগুলো এলাকা একদম ডুবে গেছে, লাইক পানির স্রোতও কিন্তু অনেক হাই। আজকে লিটারেলি অবস্থা অনেক খারাপ, সব দিকে অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টোটালি থামতেছি না, কমে বাড়ে এরকম করে। তো রাইট নাও সকালে যে পানি এসছে না, এখন এই জায়গার অবস্থা আরও বেশি খারাপ হয়ে আসলে। এখানে অলরেডি হাঁটু পানি আছে। এখন না বৃষ্টি পড়তেছে, আমি যেতে পারতেছি না, বাট মেনি পিপল আর হিয়ার। আমি যেটা হচ্ছে Look at this cat. সো রাইট নাও আজকে দুপুর পরবর্তীতে আর কিছু করাই নাই, কিন্তু আজকে সারাদিন এত বৃষ্টি পড়ছে যে চারিদিকে অনেক পরিমাণে পানি আরও বেড়ে গেছে। অ্যান্ড আমরা যারা বিল্ডিং আছে আমরা তো অনেক মজা নিয়ে আসি, কিন্তু যারা নিচে আছে তাদের অবস্থা আসলে একটা খারাপ অবস্থা, কারণ তারা প্রায় আজকে সারাদিনই পানির মধ্যে যাদের ঘরগুলো আছে। এবং অনেকগুলো স্টোরি আগে আমার পরিবারে হয়েছে ফ্যামিলিতে, এখন তো প্রায় 10-15 বছর আগে আমরা এরকম অবস্থায় ছিলাম, কিন্তু এখন পারফেক্ট মাশাআল্লাহ অনেক ভালো অবস্থায় আছি। অ্যান্ড তোমার যদি এরকম অবস্থা হয় তাহলে অবশ্যই পোস্ট করো, হ্যান্ড দেখবো তুমি কোনো অবস্থায় আছো। অ্যান্ড এর মধ্যে কিছু কিছু ইন্টারেস্টিং ঘটনা করে, যেমন অনেকে পেপার দিয়ে নৌকা বানাও অ্যান্ড ওইটা নদীর মতো ভাসিয়ে চালাও, অ্যান্ড প্রাণী দেখতে অনেক ইন্টারেস্ট হয়ে যায়। আমি ছোটোবেলায় করছি। স্যাডলি আর হ্যাপিলি আজকের দিন অনেক ভালো গেছে মাশাআল্লাহ। অ্যান্ড আগামী সকালে আবার দেখা হয়েছে। বাই বাই, সি ইউ।